মিস্টার হিরো আলম ভাইকে রাস্তাঘাটে যেখানেই পাই না কেন উড়াদুরা মাইর হাসুয়ান্টির কট খেয়ে ইন্ডিয়া পালানো, আবার নাকি সে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কোনো একদিন। চকলেটের ডাবল টাইমিং করে গট খাওয়া আবার লিঙ্ক ভাইরাল। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা উৎসব গেছে, উৎসবটা হইতেছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। কমেন্টে খালি উড়াদুরা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখার উৎসব। এখন আবার নতুন করে চলে আসছে মুরব্বি 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 মুরব্বি। সো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নির্জর, ওয়েলকাম ব্যাক। আই হোপ সকলেই ভালো আছে। এক মাস আগে দেখলাম রোনালদো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, আর ওখানে এখন 60 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েও গেছে। আর সেখান থেকে ওরা সিলভার প্লে বাটন পাইছে, ডায়মন্ড এখন পর্যন্ত পায় নাই। সিলভার প্লে বাটনটা ওপেন করতেছে ওর ঘরের মধ্যে ওইসা, ওর বাচ্চাগুলো লাফালাফি করতেছে, রোনালদো সিলভার প্লে বাটনটা হাতে নিয়ে দেখাইতেছে, আর ওর মা এগুলো ভিডিও করতেছে। তো গাইস, এই আজাইরা টপিক বাদ দিয়ে ভিডিওর মূল টপিকে আসা যাক। আর ওই চকলেটের নিয়ে কি বলবো, চকলেটের সব ভিডিও তো দেখছি না, কোথাও ইন্টারভিউ দিতে গেলে আই এম সিঙ্গেল বলে চিল্লাইবো। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। এখন আমি যাই করি বা না করি, এই বেডির কথা একটাও বিশ্বাস করি না, কারণ এই বেডি সারা বছর চিল্লাইছে সিঙ্গেল বইলা বইলা, এখন দেখতেছি দুইটা বেডারে নিয়ে কট খাইছে। আপনাদের মিস চকলেট, আই মিন অপূর্বার কথা বলতেছি। আপনাদের অপূর্ব লাইভে এসে বলছিল যে আমি যখন অন্য কোনো প্রোগ্রামে যাই কিংবা আমার যখন বার্থডে পার্টি হয়েছিল, ওই সময় রায়হান আমার 1 টাকাও দেন। সে চায় যে সে রেস্টুরেন্ট বা অন্য জায়গায় গেলে তার বয়ফ্রেন্ড তার টাকা দিব, কিন্তু তার নিজের টাকা দিতে হইতো। ভাই, এগুলো কি ভালোবাসা নাকি খাওয়া খাওয়ার দাম? বুঝলাম না। তো এই বালপাক না অপূর্বার কথা বলে আমি আপনাদের বোরিং করতে চাই না। এখন আসি হিরো আলমের কথায়। আমি এই ভিডিওর মধ্যে হিরো আলমের পক্ষপাতিত্ব করবো, কারণ এই বেডারে আপনারা যে পরিমাণ মাইর দৌড় দিতেছেন বুঝতেছি না এত মাইর কেন দিতেছেন। আমার যা মনে হইতেছে এই লোকটার মাইর খাইতে খাইতে জীবনটা একদম ঝালাপালা হয়েছে। এই লোকটার আপনারা বাঁচতে দিবেন না। ইলেকশনে দাঁড়াইছে, সেখানে মারতেছেন, কেস করতে যাইতেছে, সেখানেও মারতেছেন, সবখানে মায়ের আর মায়ের। কোনো মিউজিক ভিডিও বা অন্যান্য কিছু যদি ভাইরাল হয়, তাহলে এই হিরো আলম ভাই এত সুন্দরভাবে সেটারে প্রেজেন্ট করে যেটা বলার মতন না, বাস দেওয়ার অন্যতম পর্যায়ে চলে আসে। তাহলে বুঝতেই পারতেছেন সে আমাদের জনগণের কতটা উপকারে আসছে, আর আপনারা তার এভাবে ধোলাই দিতে পারেন না। আর আমি সুন্দর করেই বুঝি আপনারা কেন এই ধোলাইগুলো দিতেছেন, কারণ হিংসা, আপনাদের মধ্যে হিংসা কাজ করতেছে। একটা মানুষের মধ্যে এত প্রতিভা দেখার পর হিংসা না কাজ করাই উপায় আছে? তো এখন আমরা একটা হিরো আলমের প্রতিভাবান ভিডিওর ছোঁয়া গায়ে লাগিয়ে আসি। আইলো রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল, ধানের নেরা দামান বো আইলো রে নয়া দামান। কি তার এই সুমধুর কণ্ঠে গান শুনে আপনার ভালো লাগতেছে না? মনে চাইতেছে বমি করে দিই, হাসপাতাল যে ভর্তি হই? এটা মনে হবেই তো। আপনাদের তো রুচি খারাপ, রুচি ভালো না, আপনারা রুচি ট্যাবলেট খান। একটা মানুষের রুচিতে কতটা পরিমাণ দুর্ভিক্ষ লাগলে এরকম একটা প্রতিভাবান মানুষের ভিডিও তার কাছে ভালো লাগে না, বুঝতে পারতেছেন? যারা এবার হিরো আলমরে মারছো না, হিরো আলমের বাড়ির সামনে দিয়ে পারলে যাইস ডিম থেরাপি দিয়ে দিব না, বুঝছোস? এবার আমরা চলে আসবো বাংলাদেশের 1 নম্বর সুযোগ্য কন্যা হাসু আপুর টপিকে। একটা সময় হাসু আপু আমাদেরকে বলছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার মুখ একবারের বেশি টেলিভিশনের পর্দায় 1 মাসের মধ্যে দেখবো না আমরা। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে 1 দিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। কিন্তু আপনারা তার ব্রত পালন করতে দেন না। একটা মানুষ কতটা পরিমাণ ডিপ্রেশনের মধ্যে থাকলে প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসে আর কান্নাকাটি করে, বুঝতে পারতেন? আপনাদের জ্বালার ঠেলায় তাকে দেশ থেকে পলাইতে হইতেছে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব তো করবেন, মাস্ট বি, এই বইলা দিতেছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।